সিনেমা সিনেমার গতিতে চলবে, সবসময় কথা বলি। কিন্তু এখানে কিছু ব্যাপার আছে, যখনই আমাদের কান্দের উপরে বন্দুক রেখে গুলি করা হয় তখন আমরা কিছু বলি। আজকে আমাদের এই দেশের যে ছবি চলতেছে, এই ছবিটা কি আসলে আমাদের দেশের ছবি? আজকে এই ছবিটা কোটি কোটি টাকা চলে যাবে বাংলাদেশ থেকে। কারণ এই সত্য কথা যদি বলি, হয়তো আমি একদিন নিজেও গায়েব হয়ে যেতে পারি। কারণ এই সত্য কথা বললে সত্যতা করে আমাকে একটা যে কোনো একটা বড় বিপদে ফালায় দেবে। তো সেটা নিয়ে আমি এক চুল পরিমাণ ভয় পাই না, কারণ আমি জন্মেছি একদিন, আমার মৃত্যু হবে একদিন, এটা নিয়ে আমি ভয় পাই না। আমি একটা কথা বলে যাই, বাংলাদেশের ভিতরে সিনেমা চলে 3 মাস কোনো হলে টানা সিনেমা চলাইতে হইলে এই হিরো বাংলাদেশের মতো পয়দা হয় নাই এই মুহূর্তে। অতএব সিনেমা এখন খুবই বাজে সময় যাচ্ছে, আর এই বাজে সময়কে ধরার জন্য আজকে বন্ধু বান্ধবের হাতে পায়ে ধরে নিয়ে এসে সিনেমা প্রডিউস করায় তাদেরকে দিয়ে, এবং প্রডিউস করা সিনেমা তাদেরকে রিলিজ করায়। বন্ধু বান্ধবরা এমনও বলে যে দোস্ত তুই 10 লাখ লয়ে যা, 20 লাখ লয়ে যা, তুই হ্যাঁ সিনেমাটা বানাইছে। আমি কই না, সিনেমা আমি বানাবো। আমি সিনেমা বানাইলে 100টা টেকনিশিয়ান কাজ করতে পারে, 20-25টা শিল্পী কাজ করতে পারে। সেইখানে এই শিল্পীদের টেকনিশিয়ানের কারণে আজকে সিনেমা নেই। এই এখন তো সিনেমা আমি বানাবো না, হয়তো 2-3টা সিনেমা আছে হাতে, আর বানাবো না, হয়তো আমি অন্যভাবে প্রডিউস করি বা যেভাবে আমি আর এড়ে যাবো না, কারণ আমি সিনেপ্লেক্স বানাবো, সিনেপ্লেক্স নিয়েই থাকবো। আর যদি ভালো মনে হয় কোনোদিন সুদিন ফিরে আসে, সিনেমা প্রডিউস করবো, সমস্যা নাই। কিন্তু দুঃখের বিষয় একটা, যে সিনেমা বাঁচাইতে পারলাম না, সিনেমা ইন্ডাস্ট্রিটা বাঁচাইতে পারলাম না। দুঃখ নেই, এটা কিছু না। হ্যাঁ, কারণ আমি আসলেই তো একটা আওয়াজ উঠে, এই আওয়াজটাকে থামাইতে হবে। তো এই থামানোর জন্য তো এই ষড়যন্ত্রগুলো হয় না। আমি সিনেমা বানাবো এই কথা বলি নাই, বানাবো না এই কথা বলি, আমি বানাবো। হয়তো আগের সিস্টেমে চালু দেখা যায়, আমি বানাইতেছি, আমি রিফাতের নাম দিয়ে ছবি বানাইলাম, আমি বানাইতেছি, আমি ওর নাম দিয়ে সিনেমা বানাইলাম। দরকার কি দাদা? আমি সিনেমা বানাইলে যখন আমার পিছিয়ে সব লেগে পড়ে, তাহলে ওই জায়গাটা অন্যজন বানাক, আমি বসে বসে দেখি, সমস্যা নেই।